কি রে? এই দিদি, দিদি কেক খাওয়াবি না আমাকে? এই একঘেয়ে পায়েস আর কত খাবো দিদি? তুই তো কত ভালো কেক বানাস রে দিদি, কেক খাওয়াবি না আমায় দিদি? এই দিদি, কেকটা আমায় খাওয়াবি না? হ্যাপি বার্থডে ভাই। বাবা কত লেট হয়ে গেল। বাবিন, এই বাবিন ওঠ, 8টা বাজে। কি রে? আরে বাবা, এই বাবিন ওঠ, কি করছিস? তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই এই বাবলুদা, দাঁড়াও দাঁড়াও, আজকে কিন্তু মাছ নেবো, দাঁড়িয়ে যাও। বাবা কি রে, এখনো চোখ ঢলছিস? তাড়াতাড়ি ওঠ, আজ না তোর বার্থডে। ক্লাসে দেখা হচ্ছে। লাভ ইউ। আবার সে ফোনটা নিয়ে বসে পড়েছে। এই বাবিন যা না বাবা, তুই স্নানটাই যা। দেখ 8টা বেজে গেছে, আর কতটা লেট করবি? তাড়াতাড়ি ওঠ ওঠ, ওঠ, ওঠ। একটু দাঁড়াও না মা, সকাল সকালে তো চেঁচামেচি করো না তো। ধ্যাৎ। যা রে। যাচ্ছি মা, হ্যাঁ হ্যাঁ মাসি, হ্যাঁ গো, এক বিন্দু শান্তি নেই যেন। কোনো চিন্তা করে না। হ্যাঁ ও সেই তো দেখো সামনে যাবে, বুঝতেই তো পারছো। হ্যাঁ হ্যালো। না তুমি চিন্তা করো হ্যাঁ না। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। এরকম আমি তোমাকে ফোন করে শোন, তুই দিয়েছি। চলে আয় না, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। ভালো আছি গো। হ্যাঁ ভাই, বেরিয়ে পড়ো, চলে আয়। মোটামুটি হুম। আশীর্বাদ করো, ছেলে যেন ভালো থাকে। একদম। আবার একটু লেট করবে তুমি। আন্টি, ও আন্টি, তাড়াতাড়ি খেতে দাও, জোর খিদে পেয়েছে। বস, আর ও রেডি হয়েছে? মানে ও হতে তো গেছে, মানে আচ্ছা, দেখি। ঠিক আছে, তুই বস বস। ঠিক আছে, ঠিক আছে। আর আন্টি, আন্টি শোনো না, একটা কথা মনে করো। বলছি যে প্রতিবারের মতো এই দিনে হ্যাঁ রে দেখো বাবা। আন্টি, তোমার হাতে কিন্তু কষা মাংসটা হ্যাঁ সব মনে মনে দশটা লুচি কিন্তু খাচ্ছি। সব হবে, তুই ঠিক তো? বস তুই বস। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এই কুশ, তাড়াতাড়ি আয়, দেখ শুভ এসে গেছে, খেতে বসছে। এই কুশ, আর কতক্ষণ বাবা, এবার বেরো রে, যাবি তো নাকি কলেজে? তাড়াতাড়ি। এই তো আয়, বস বস বস। একটু দেরি, কি করছিলিস ভেতরে? সময় লাগে ভাই। আমি কখন থেকে বসে আছি ভাই। আর বস, হ্যাপি বার্থডে। হ্যাঁ থ্যাংক ইউ। বস বস। হ্যাঁ দাও দাও দাও। নে নে, চলো চটপট খেতে শুরু কর। নে। কি আছে গো? এই তো তোর ফেভারিট কচুরি আর এরকম বলো না, তরকারি। আমারও ফেভারিট ওটা। হবে না, হবে না। হ্যাঁ 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 হ্যাঁ, দুজনকেই তো দিচ্ছি তো। তাড়াতাড়ি খা, আজ লেট করলি। আমাকে বলছিস তুই? তুই নিজে লেট করেছিস। শুনছো? আর কোনো কথা নয়, তোরা খা এখন তাড়াতাড়ি। আর এই যে কুশ, কেক দিয়ে দিলাম, বেশি করে দিয়ে দিচ্ছি, সবাইকে কেক দিবি। টাকা দিয়ে দিকে সবাইকে দিবি। আপনি বলছি যে ওই যে মানে বলছিল না কি অর্ডারটা কি রে? আরে আন্টি, মানে আমাদের কলেজে তো কারণ না কোনো বার্থডে লেগেই থাকে, তো বেকার বেকার বেকারিজ গুলো বড় লোকদের কাছ থেকে না নিয়ে অর্ডারটা তুমি নাও না। আর এমনি তো ইউ আর গ্রেট অ্যাট কেক হ্যাঁ, মেকিং। এইসব করে। এ ভাই একটু চুপ কর, কেন বেকার হুজুগ তাড়াতাড়ি তাড়াতাড়ি কর। মামা চললাম, দেরি এই তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। এই এই দাঁড়া 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 দাঁড়া। আজকে প্রসাদটা তো লেট খেয়ে হয়ে যা। যাবে, বাস থাক, এসে আরে, খাবো। আরে দাঁড়া না বাবা। এসে যাচ্ছি। দুকা দুকা কি যে করে না।
রবিতা, হ্যাঁ রবিতা আছিস? হ্যাঁ আছি। একটু আয় না রে। এ কি লীলা? এ কি রে? এই 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 কি হচ্ছে? কি হচ্ছে? এই লীলা কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে? চল চল চল। তুই জলটা ধর। কাঁদবি না চুপ। আচ্ছা শান্ত হ। কি হয়েছে কি বলবি? লীলা কি হয়েছে বল। কত অপমানিত হতে হলো রে আজ। আর চোখের সামনে তিনটে বাচ্চা অ্যাডপশন হলো জানিস রবিতা। আমার রিকিটা কি খাচ্ছিল, কি ছটফট করছিল, বলে কি না মা আমাকে ছেড়ে যেও না, আমার বড্ড একা লাগে। আমি কিচ্ছু করতে পারলাম না রবিতা, আমি কিচ্ছু করতে পারলাম না। আমি বুঝতে পারছি লীলা, তুই ভেঙে পড়িস না। দেখ তুই ভেঙে পড়লে কি করে চলবে? আমি জানি সিচুয়েশনটা খুব খারাপ, কিন্তু তোকে তো একটু সহ্য করতে হবে বল। তুই জানিস সমাজটা কিরকম। এরকম করে ভেঙে পড়িস না প্লিজ প্লিজ প্লিজ। নিজেকে সামলা। একদম কাঁদবি না। চুপ কর চুপ কর। কেন বুঝবো রমিতা, আমি বারবার কেন বুঝবো? আমি আজ কত হাজার বাচ্চাকে আমি রেস্কিউ করেছি। অর্ধেক আশ্রম যাকে মা বলে চেনে, আম্মা বলে চেনে, আর আমি যখন একজনকে অ্যাডপ্ট করতে চাইছি, একটা ভালো জীবন দেওয়ার চেষ্টা করছি, কেন বারবার এই শরীরটা কেন একটা বাধা হয়ে দাঁড়াবে? আমাকে বলতে পারিস কেন? আচ্ছা তুই শান্ত হ। আমি ললিতাকে ফোন করছি। হ্যাঁ রমিতা বল। শুনতে পাচ্ছিস? হ্যাঁ বলছি, তুই আজকে সন্ধ্যাবেলা একটু তাড়াতাড়ি আসতে পারবি রে? হ্যাঁ এমনি তো কাজ কম আছে, চলে আসবো। কেন, কিছু হয়েছে? না দেখ না, লীলাকে একদম সামলানো যাচ্ছে না। কি অবস্থা, কেঁদে কি বাজে হাল করে ফেলেছে রে। একটু তাড়াতাড়ি আয় না। হ্যালো হ্যাঁ আসছি। ললিতা, তুই ঠিক আছিস তো? হ্যালো আচ্ছা ঠিক আছে, তুই সাবধানে আয়। ললিতা আসছে। রমিতা, আমাকে একটা কথা বল। আমি ট্রান্স বলে কি আমি মানুষ না বল? আমি মানুষ না। হ্যাঁ নেই হয়তো আমার মায়ের মতন শরীর, হ্যাঁ নেই আমার ফিমেল বডি, কিন্তু রিকি আমাকে মা বলে ডাকে। কই, রিকি তো কখনো প্রশ্ন করিনি যে মা তুমি যেরকম তাতে আমি তোমাকে মা বলে ডাকবো কি বাবা বলে ডাকবো। আমি জানি কখনো করেনি রবিতা। আমি তো জানি, তুই এর উপরে ভেঙে পড়ছিস কেন? তুই তো জানিস এইসব লড়াই খুব একটা সহজ নয়, আর তুই সেই লড়াইতে নেমেছিস। তোকে তো জিততেই হবে। ললিতা তো করছে, বল, ললিতা তো করছে। তুই কেন ভেঙে পড়ছিস? ভাঙবি না, একদম ভাঙবি না। রিকির জন্য তুই ভাঙতে পারিস না। তুই জানিস তখন রিকির ছোট্ট শিশু বেলগড়িয়া স্টেশনে দেখা, কোথা থেকে যেন স্টেশন থেকে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরলো আর মা বলে ডাকলো জানিস। হ্যাঁ, আর সঙ্গে তখন কোষও ছিল। কোষের তখন বয়স কত, ওই 12-13 বছর বয়স হবে। সেই তো তোর ওই এনজিও কাজের জন্যই তো যাওয়া, মনে কি আর থাকবে না? সবই মনে আছে। আমার খুব মনে পড়ে এই কথাগুলো জানিস রমিতা। আমি বারবার ওদের সামনে বললাম আমাকে একটা সুযোগ দাও, জাস্ট একটা সুযোগ। বলে কি না ও নর্মাল ফ্যামিলিতে গেলে ও নাকি ভালো থাকবে, ও নাকি আমার সাথে ভালো থাকতে পারবে না। এটা কি করে বলতে পারে? শান্ত, ভেঙে পড়বি না। লাস্ট 11 বছর ধরে রিকি আমার সাথে আছে জানিস। আমাকেই মা বলে চেনে, কাউকে মা বলে না।
আর আজ নাকি অ্যাডপশনে দিয়ে দেবে, তাও অন্য কাউকে। একবারও কি আমার কথা মনে পড়লো না ওদের, বল? একবারও কি মনে পড়লো না রমিতা? একবারও কি মনে পড়লো না? লীলা, তুই সামলা নিজেকে। রমিতা, একবারও মনে পড়লো না। বাবাকে বলে দেবো ভাই, অনেক হয়েছে। কি বলছিস তুই? মার খাবি কিন্তু। আরে এমনি পারছি না ভাই, আরে তো টাকা খুশিয়ে টিউশনে পাঠাচ্ছে, কি লাভ? এডুকেশনের মতো একটা জেনারেল পেপার পড়ছি। আরে আমার কাছে গভর্নমেন্ট জবটাই সব নয়, নাচ নিয়ে আছি, আমি নাচ নিয়েই থাকতে নাচ চাই। নিয়ে থাক না। আরে বার্থডে বয়, চলো যাওয়া যাক। থ্যাংক ইউ রে। জানিস সুমিতা, আমি বারবার ওদেরকে বললাম আমাকে একটা সুযোগ দাও, জাস্ট একটা সুযোগ, কিছুতেই দিল না। ওরা কি বললো জানিস? রিকি নাকি নর্মাল ফ্যামিলির কাছে গেলে ভালো থাকবে, আমার কাছে থাকলে না কেউ ভালো থাকবে না। তোরা মিন করতে চাই, এবার ওরা হয়তো অন্যভাবে বলতে চেয়েছিল, তুই এরকম কেন ভাবছিস বল? কি অন্যভাবে রমিতা? কি অন্যভাবে আমাকে বল? কি অন্যভাবে? আশ্চর্য! আমি কি মানুষ না বল? আমি কি ভালোবাসতে পারি না? হ্যাঁ, ও আমি নর্মাল না তাই না? সেই তো, আমি তো নর্মালই না। আমি তো আমি বুঝতে পেরেছি। ওই দেখো কে এসছে, আমাদের লোকাল এন্টারপ্রেনার এসছে। যা গরম পড়েছে, দাঁড়া তোকে জলটা দি। মেয়ে তোকে বটলেই দিলাম, তোর সঙ্গে আর আবার কি এত বলবো। আরে তো বল, শাড়িটা এনেছিস তো? দেখা দেখা। আরে এই দেখো না, এই শাড়িটা দেখো, এইটা আনলাম, এটার স্টিচটা দেখো দিদি, কতক্ষণ লাগলো আমার এটা করতে, দেখো তো কেমন হয়েছে। বেশ ভালো কিন্তু। ভালো কিন্তু। এই আর কি কি আনলি, দেখা দেখা। ও হ্যাঁ, এই দেখো এই কটা শাড়ি আনলাম, তোমার দেখো কোনটা ভাল লাগছে। এই দেখো, এটাও দেখতে পারো, দেখো ভালো লাগে তাই না? এটা ঠিক আছে, এটা খুব সুন্দর। কি রে, তোকে আমি যে ওই শাড়িটা বানাতে বললাম, ওই শাড়িটা কোথায়? আরে সেই যে বেগুনি রঙের তোকে আমি বললাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো দেখেছো, বের করতেই ভুলে গেছি। এই দেখো এইটা তো সুন্দর রে এটা। বেশ সুন্দর হয়েছে বল। হ্যাঁ, তাহলে এটাই আজকে রাত্রে পড়ছি ওর জন্মদিনে। খুব সুন্দর, বেশ সুন্দর হয়েছে। খুব মানাবে তোকে। মালতীর হাতে শাড়ির কাজ মানে দুর্দান্ত, সাদে কি আর ওর কাছে কাজগুলো দেওয়া হয়? আরে এই সেলাইয়ের মেশিনটা তো এখন আমারই বন্ধু হয়ে গেছে, ওটা ছাড়া আর কেই বা আছে। নিজের জিনিস নিজের কাছে রাখলে ভালোই হয়, কি তাই না? আচ্ছা, এই এই বিজনেসটাও তো একটা গ্যাম্বল তাই না? গ্যাম্বল মানে জুয়া? না গো দিদি, আমার বর যখন ওই পণের সব জিনিস জুয়াতে হেরেছিল না, 3-3টে দিন আমরা রাস্তাতে কাটিয়েছি, 3-3টে দিন। তারপরে নিজের এই ভালোবাসার এই সেলাই মেশিনটা নিয়েই তো রয়েছি, ওটাই তো আমাকে বাঁচিয়ে দিল, আমার জীবনটাকে বাঁচিয়ে দিল, আর ওর থেকেও। এই গল্প পেলে যেন আর আমার কিছুই মাথায় থাকে না। শোনো না দিদি, আমি এখন এলাম, হ্যাঁ? তুমি পরে টাকাটা জিপে করে দিও। আচ্ছা তুই সাবধানে যাস, আর বিকেল বেলা টাইমে আসবি কিন্তু। হ্যাঁ। কি রে, তো
তোদের লাস্ট এক্সামের রেজাল্ট কেমন হলো? ভালোই হয়েছে, ওই 87 মতো। আর ওর ছাড় না ভাই, বলছি সন্ধ্যাবেলা আসিস দুজনে কিন্তু। ভাই বাবাকে বলে দেবো আজ, আর যেতেও ইচ্ছা করছে না। তুই আবার বোকা বোকা বিহেভ করছিস? বলছি বোকামোটা না এখন একটু বন্ধ কর, সব সময় লাইটলি নেওয়া সব কিছু। আরে ইনস্টাগ্রামে 2টো ভিডিওতে 10K ভিউজ এসছে, তার মানে এই না তুই মাধুরী দীক্ষিত? ভাই মজা করছিস, এটা নিশ্চয়ই সিরিয়াসলি বলছিস না? তুই এটাও সিরিয়াসলি নিতে পারছিস না। কুশ, এটা সিরিয়াসলি নেওয়া মানে ইউ ডোন্ট রেসপেক্ট হোয়াট আই লাভ। প্লিজ মিশা প্লিজ, এজ ইট ইজ নিজে পাচ্ছি না, তাও জানি কোনো অল্টারনেটিভ নেই। পাগলের মতো কেন কথা বলছিস? ইউপিএসসি না দিলে তোর কিছু হবে না। আমার বাবা বরং আমাকে বাড়ি থেকে বার করে দেবে। ভাই আন্টি তোকে বাঁচিয়ে দেবে, উই অল নো দ্যাট। আচ্ছা বাদ দে, চ চ। দাঁড়া, ডোন্ট ডু দিস টু মি কুশ। তুই জানিস নাচটা আমার কাছে র্যান্ডম কিছু না, নাচেই আমি একমাত্র মাকে খুঁজে পাই ভাই। আই এম নট লাকি লাইক ইউ যে মাকে ইগনোর করবো। নাচটা আমার মা চলে যাওয়ার পর থেকে নাচটা আমার জন্য সব ভাই, তুই সবটা জানিস। আরে চলে যাচ্ছো, আরে আমি এখনই বাড়িতে যাবো, রিল শুট করবো আর পোস্ট করবো। আর আমি আজই ক্লাস শেষ করছি। হ্যাঁ ছেড়ে দে কোনো হবে না ক্লাস। পাগলামো করে পর কিছু নেই, সেই তো আলটিমেটলি একটা নষ্ট করে আবার চাকরির পরীক্ষায় দিতে বসবি। কফি। কি রে, সবাই আজকে তোর জন্য এসছে, তুই এত তাড়াতাড়ি এভাবে উঠে চলে আসলি, কি হয়েছে বাবা? আমি তো ওদের ডাকিনি মা। মার্কস কম পেয়েছিস তাই না? কি হয়েছে বল? আচ্ছা, ওই যে তোকে কেকগুলো দিলাম, তুই কেকগুলো দিয়েছিস সবাইকে, স্যারকে, ওই ওয়াচম্যান আঙ্কেলকে, তারপরে নিশা, ওর সব বন্ধুদের দিয়ে দিয়েছিস তো? কি হলো? মা থামো না, থামো এবার প্লিজ। কি করে চলেছো এগুলো? লাইক ওয়াই? কেক 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 বিতৃষ্ণা ধরে যাচ্ছে তোমার, কেকে আমার বিতৃষ্ণা ধরে যাচ্ছে। প্লিজ মা, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমার কাছে ইউপিএসসিটা কোনো কেক ওয়াক না, আমার ক্ষমতার ঊর্ধ্বে এক্সাম। শুধু এক্সাম কেন, যে কোনো গভর্নমেন্ট সার্ভিস এক্সাম আমি পারবো না। হাইয়েস্ট যেখানে 90 উঠছে, আমি সেখানে 50 পাচ্ছি। আমি অঙ্কে ভালো না, স্ট্যাটিস্টিক্স বুঝি না, রিজনিং আমি কিছুই পারি না। আর সারাদিনের এই পুটলি বাঁধা ফেইলিয়ার গুলো নিয়ে যখন বাড়ি ফিরছি, শুনছি তোমার কেক কেক কেক। তো আমি কি তোকে বলেছিলাম? তোকে কি আমি বলেছিলাম ইউপিএসসি দিতে? বলিনি তো। তোকে তো আমি কোন সাবজেক্ট নিতে, কি নিয়ে পড়বি, তোর কি ফিউচার হবে, তোকে কিছু বলিনি। তাহলে আজকে এই কথাগুলো তুই কেন বলছিস কুশ? তোমার এর আগে কোনো বিজনেস চলেছে মা? কোনো বিজনেস চলেছে? টাপারওয়্যার, জুয়েলারি, মাশরুম একটাও চলেছে মা? কিন্তু তা বলে তো তুই এরকম করতে পারিস না। আজকে তোর জন্মদিন, ওটা তোর জন্য এসেছে, তুই কি করছিস এগুলো? তোর মাথা ঠিক আছে? সব সময় শুধু প্রেসার প্রেসার আর প্রেসার। তুই নিজেকে কেন খাঁচায় বন্ধ করে রাখিস কুশ? আমি তো তোকে বলিনি, তুই যেটা করতে চাইছিস সেটা করছিস, তাহলে তুই কেন এরকম করছিস? না না, সিরিয়াসলি মা, তুমি আর আমি এই তো ফ্যামিলি। বরাবর শুনে এসেছি বাবা বাইরে থাকে। কোথায় থাকে? তো বাবা বাইরে থাকলে তো কি হয়েছে? না, না, তোর জন্য কি আমি বা তোর বাবার থেকে কম কেউ? বাবা বাইরে এমন কোথায় থাকে যে একটা কলও করতে পারে না? তোমার নাটকগুলো না এবার বন্ধ করো মা। কুশ, রিয়েলিটিটা দেখো। একটা ভালো চাকরি না পেলে উই আর ডুমড মা, উই আর ডুমড। তুই নিজের খাঁচাটা না নিজের জন্যই তৈরি করেছিস। আমি আর তোকে কিছু বলতে পারি, যা ইচ্ছা তাই কর। এটা রিয়েলিটির খাঁচা মা, রিয়েলিটির খাঁচা। আমি এতে বন্দি, আমি জানি আমি বন্দি, আমি পারবো না, কিন্তু কোনো উপায় নেই যে আমি। কিন্তু তুমি তো তোমার কেককে নিয়ে এতটাই ব্যস্ত যে তুমি আমার কোনো কথাটাই বুঝতে পারছো না, বুঝতে পারবেও।
হ্যাঁ রে, তুই ঠিক আছিস? আছি ওই আর কি। ললিতা, আমি চাই তুই আপাতত লীলার কেসটাই দেখ, বুঝলি? এমনিতেও আমার ইজ দ্য লস্ট কজ। ঠিক আছে, সেটা নিয়ে পরে ভাবা যাবে, আপাতত না। ললিতা, এটা কি হলো? পাল্টাতে চাইছিলিস না? না, আমি এনওসি দিয়ে দেবো, আমার কোনো অসুবিধা নেই। দেখি তোকে নতুন করে কে যেতে হয়। আমি ওরকম ভাবে কিছু মিন করতে চাইনি। I did not want to make a bad comment on that. I'm sorry, Lolita, for that. কষ্ট তো শুনতে জানি তো, তুই রেগে গিয়ে ভেঙে পড়েছিলিস, খুব কষ্ট তোর, কিন্তু কষ্ট তো তোর একার, আমরা তো তোর কষ্ট বুঝতে পারবো না, তাই না? কষ্টের কথা বলছিস তুই? হ্যাঁ, তুই কষ্টের কথা বলছিস? না, তুই পারবি না কখনো আমার কষ্টটা বুঝতে। তুই কখনোই পারবি না। তো একটা ফিমেল বডি আছে, তুই চাইলেই মা হতে পারবি। আমি সেটা পারবো না। আমি সেটা পারবো না ললিতা। কখনো একবার আমার দিকটা এমফাসাইজ করে দেখেছিস? একবারও দেখেছিস? তো তোর এই সেলফ অবসেসড ইউনিভার্সে আমার সাইডটা কখনো কেউ বোঝার চেষ্টা করেছে? তুই জানিস হোয়াট আই ওয়েন্ট থ্রু যখন রুমি আমাকে ফোন করেছিল? তুই জানিস না, সো ডু নট কানেক্ট। কি হয়েছিল বল আমাকে? সন্দীপ আমাকে ছেড়ে দিচ্ছে। দিস ইজ মাই থার্ড মিসক্যারেজ। সন্দীপ আমাকে ছেড়ে দিচ্ছে, আমাকে ডিভোর্স দিচ্ছে। তুই এগুলো আমাকে আগে বলিস নি সো কেন? প্লিজ এটা বলতে আসিস না যে আমি বুঝবো না। For God's sake, things take time, Leela. একটু টাইম দে, things take time. মেন্টালিটি চেঞ্জ করার দায়িত্ব আমাদের না। তুই বাস অ্যাডপশনটাকে সিকিউর কর। তুই জানিস তো আমি কোনো কেস নিতে পারছি না, আমি কোনো কেস নিতে চাইছিও না, বাট ইয়োর কেস ইজ দিস ক্লোজ টু ভিক্টরি। Sorry, Lolita. I'm really sorry. তুই অ্যাডপশনটাকে সিকিউর কর, দ্যাট ইজ ওয়ে মোর ইম্পর্টেন্ট। দিদি আবার তুই চোট্টামা করছিস? কিন্তু ঠিক করে চুপ খেয়াল। কর তো, সব সময় বাড়াবাড়ি। এই ঠিক কালকে এমন বাবাকে বলে বসলো যে ঘর থেকে নাকি চলে যাবো, ফিল্ম টিম করবে যত। তুই তো জানিস রে দিদি, ফিল্মটা আমার স্বপ্ন। কতটা ভালোবাসি রে আমি নাটক করতে। তোরও তো একটা স্বপ্ন আছে দিদি, বল। আরে বাবা, সবসময় সব স্বপ্ন তো সত্যি হয় না। কিছু কিছু সময় মা বাবাদের জন্য নিজের কিছু স্বপ্ন একটু জলাঞ্জলি দিতে হয়। তুই যে কেক বানাতে এত ভালোবাসিস রে দিদি, তোর তো একটা স্বপ্ন যে তুই একটা বেকারি খুলবি, তুই কেকটা বড় করে প্রোডাকশনে যাবি। কি জানিস তো ভাই, স্বপ্ন তো আছে, কিন্তু কেক বানাটা তো তা বলে আমি ছেড়ে দিচ্ছি না। কেক তো আমি তোর জন্য রোজই বানাই, বল। ওই করেই না স্বপ্নটা পূরণ হোক। কিন্তু সবাই তো পাশে থাকবে। একটা স্বপ্নের জন্য কি সবাইকে হারিয়ে ফেলবো? তা তো পারা যায় না, বল। না রে দিদি, স্বপ্নটা অক্সিজেন। বাবা না মানলে বাড়ি ছেড়ে চলে যাবে। আন্টি, কি হলো? তুমি এরকম করে কাঁদছো কেন? কি হয়েছে বল? কেক খাওনি তুমি? বাস। কি রে রুমি, কি হয়েছে? আমি বয়সের দোষ করবো না, এটা তো তোর আর কুশের ইগোর লড়াই। একটু রাগ করুক, দেখবি ঠিক মিটমাট হয়ে যাবে। আসলে কি বলতো, ভুল বোঝাবুঝির ধারটা না পড়তে পারে, সেটা মা ছেলের মতো হলে সেটা ভালো লাগে না। রোমিও ভেরি লাকি, তোর কাছে না সেই মানুষটা আছে যাকে তুই ভালোবাসতে পারবি, তো তার সোহাগ করতে পারবি, তার সঙ্গে অভিমান করতে পারবি। আমার তো সেটা নেই। ললিতা দাঁড়া, জানিস রমি, আজকে কোর্টে বসে জাজ আমাকে জিজ্ঞাসা করেছে, পারবেন বাবা হয়ে মায়ের মতো ছেলের খেয়াল রাখতে? পারবেন জ্বর হলে থার্মোমিটার ছাড়া ছেলের টেম্পারেচার ফিল করে নিতে? সেরেলাকের দুধ থেকে চানের জলের তাপমাত্রা, এই স্ট্রাগলগুলো নাকি শুধু মায়েরাই জানে, আর কেউ জানে না। আরে
বাৎসল্যতে কি শুধু মায়েদেরই মনোপলি? আমি হেরে যাব ব্যাটলটা। রমি, তোর একটা কেক আজকে আমায় দিস, গদ্দুর খুব ভালো লাগে। আমার বউকে তো আমি চিনি, ও পারলে আমার ভিজিটেশন রাইটস সরিয়ে দেবে। রমি, কুশকে বোঝা, কুশের কথাটা বোঝ, কিন্তু একটা জিনিস জীবনেও করিস না, ওর বোঝা হয়ে যাস না। কই গো আন্টি, দেমানি বাবু কোথায়? আবার রাগ করেছে? আরে দেখ না, ঘরেই আছে, জান। ঘরে আছি জন্মদিনে। কি বলছো? আন্টিও বেরিয়েছে? বেরিয়েছে? না তো, ঘরেই তো। ঘরে তো নেই। কুশ? কুশ, কুশ? মানে নেই মানে কি? কোথায় যাবে? এখানেই তো ছিল। কোথায় গেল আবার কুশ? কোনটা লাগছে? আমি অন্য কিছু জানি না। নিচে গেছে, ফোন সুইচ অফ। নিচে গেছে তুমি কেনাকাটি করতে। কি বলছিস? বাইরেটায় গিয়ে একটু খুঁজলে দেখলে হয়তো। আরে তুমি পুলিশ বন্ধুরাকে ফোন কর না একবার। হ্যাঁ, কর তাড়াতাড়ি। গেল ছেলেটা আবার। নিচে গেছে। নেটওয়ার্ক আসছে না? আন্টি চিন্তা করে না, বেরোচ্ছি। মিশা আয় তো। তুমি বসো এখানে। হ্যাঁ হ্যাঁ, আমি ইন্সপেক্টর অনিমকে জানিয়ে দিয়েছি, তুই চিন্তা করিস না। কোনো খবর এলেই আমি জানাচ্ছি তোকে, ঠিক আছে? হ্যাঁ, ওকে। এই কি রে? কি হলো তো? আরে বাবা, ওরা গেছে তো খুঁজতে। তুই এ ভাই, ক্লাবে গেছে? যায়নি? হ্যালো, বলছি ও কি ওখানে আছে? তো বাড়ি যায়নি? তাহলে কোথায়? হ্যালো, হ্যাঁ ওকে পেয়ে গেছো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো। কি রে দিদি? এই দিদি, খোঁজ করেছিলিস আমার? একটু জানতে চেয়েছিলিস আমি বেঁচে আছি না মরে গেছি? কি রে এই দিদি, কিছু বল। তুই তো জানতিস দিদি, বাবার হার্ট অ্যাটাকের জন্য আমি দায়ী নই। তুই তো আমায় বুঝতিস দিদি, তুই তো আমায় বুঝতিস। কেউ না হোক তুই তো আমায় বুঝতিস দিদি। তুই তো আমার সব থেকে কাছের মানুষ ছিলিস দিদি, সব থেকে কাছের মানুষ। সেই 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 কিনা তুই ভাবলি যে বাবার হার্ট অ্যাটাকের জন্য আমি দায়ী? আমি কি রে দিদি? এই দিদি কিছু বল। এই দিদি, দিদি, এই দিদি কিছু বল। কি ভেবেছিলিস তোর ভাইটা মরে গেছে? এই দিদি, দিদি কি রে? এই দিদি না না না, কিছু আন্টিও এসে গেছে, আন্টি এসে গেছে।
জানিস না তুই তো জানিস আমার কেন বাড়ির কথা মনে পড়ে? বাড়ি খুশ জান না রে ও কতটা লাকি নিজের মাকে পাশে পাওয়া। কি রে কেমন চলছে? চলছে। আচ্ছা এবার একটু কিছু মুখে দে, অনেকক্ষণ পড়লি। আর কিছু খাবি? কিছু বানিয়ে দে। না এখন কিছু খাবো না, তুমি একটা কাজ করো, আমাকে স্যাম্পলগুলো দিয়ে দিও। ওকে আচ্ছা আমি আর শুভ মিলে অন্যদের দিয়ে দেবো স্যার। আচ্ছা বেশ ঠিক আছে, সে নাই দেবো, কিন্তু তুই এখন কম এ শুধু কেক নয় একটা জীবন, হালকা আছে ওভেনেতে গড়া এই ভুবন। এ যেন স্ন্যাক্স নয় শুধুই স্মৃতি, বানানোর কত রীতি। এ শুধু ময়দা ডিম তেলের খেলা না, এটা দিল খোলার এক জানালা, নিজে বানিয়ে নিজেকে জানিয়ে কেক খাওয়া। শোন শোন, তোর ক্যামেরাটা রেডি কর, আমার শ্যুটটা করে দিবি ছাদে। তোর আজকে রেজাল্টস না খুব ভালো হবে, অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ। Auntie! Auntie! Here's the good news. You basically are. What? Oh my Wait, god! wait, wait, Congratulations! Congratulations! Kush! Result check kar UPSC result এসেছে। প্রথমে তোকে কংগ্রেস আরে ভাই বাচ্চাকে চেক কর তাড়াতাড়ি। বল চেক কর। চাপ বাবা। প্রমিতা, দুটো গুড নিউজ আছে যে। আরে তোরা যে বল। আমার কি যে এসেছিস? আজ তো নিউ মম ইন টাউন। What? We just did it, Promita. We just did it, and all thanks to this Oh lady. my god! Thank you. This is great! Thank you, Lolita. Thank তো you, রিকি Promita. বাবু কোথায়? আমি তো দেখি সে কই? দাঁড়াও, এখনো তো হয়নি। এ নাও এটা কি? অ্যাডভান্স আর 1000টা কেকের অর্ডার। What? সুস্মিতা বলেছে ওর ক্যাফের জন্য অর্ডার, আর ও বার কি অন্য ক্যাফেস গুলোতে তোমার এটা রেকমেন্ড করবে। কংগ্রাচুলেশনস ম্যাম। What? Congrats, Are you Promita. serious? Hey, Ricky. Oh! Ricky. আমাদের রিকি শোনা আরে হ্যাপি Congrats, ফ্যামিলি। Promita. So, কেকের ব্যাপারটার জন্য। থ্যাংক ইউ। কি রে? ছিল। কি হয়েছে? হয়নি তোমা, সামান্য পরের ব্যাপারে যাবে, জাস্ট একটুখানি নাম্বারের জন্য। 4 মার্কসে আটকে গেলাম। ললিতা মানে বলছি কি আজ না এটা থাক বুঝলি। কেন মা? আরে শুভর হয়েছে, সেলিব্রেট করবো না? লীলা মাসি ওরা কেস জিতলো, সেলিব্রেট তো করতেই হবে। আজ মিশার ফার্স্ট অডিশন, শুট করব, সেলিব্রেট তো করবোই মা। তবে তার আগে তোমার কেকের ব্যবসার একটা নাম ভেবেছিল, কি নাম? মাজি কেকস। কেমন? নিজে বানিয়ে নিজেকে জানিয়ে কেক খাওয়া আড্ডার পালা। এ শুধু কেক নয়, এ শুধু বেক নয়, এ যেন মায়া মমতা লেগে থাকা স্মৃতি। এ শুধু কেক নয়, এ শুধু বেক নয়, এ যেন আগলে রাখা গভীর প্রীতি। এ শুধু কেক নয়, এ শুধু বেক নয়, এ যেন মায়া মমতা লেগে থাকা স্মৃতি। এ শুধু কেক নয়, এ শুধু বেক নয়, এ যেন আগলে রাখা গভীর প্রীতি। লা 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 লা। এ শুধু স্ন্যাক্স নয়, জন্মদিনের সার নয়,
এ একটা মন ভোলানো স্বাদের মলম, কড়া তাপে বেক করা সাদাসিধে নরম। এই একটা জাদুকরি মোহনীয় সাজ, ছেড়ে দিয়ে বিলিতি ভাজ। ভগবান যে এত কিছু করছিস। সুবিধে যে যেমন করে মন খুলে বলে ফেলো আজ। এই একটা জাদুকরি মোহনীয় সাজ, ছেড়ে দিয়ে বিলিতি ভাজ। যার যা ইচ্ছা যা সুবিধা যে যেমন করে মন খুলে বলে ফেলো আজ। এ শুধু কেক নয়, এ শুধু বেক নয়, এ যেন মায়া মমতা লেগে থাকা স্মৃতি। এ শুধু কেক নয়, এ শুধু বেক নয়, এ যেন আগলে রাখা গভীর প্রীতি। এ শুধু কেক নয়, এ শুধু বেক নয়, এ যেন মায়া মমতা লেগে থাকা স্মৃতি। এ শুধু কেক নয়, এ শুধু বেক নয়, এ যেন আগলে রাখা গভীর প্রীতি।